সুমন, বাড়তি দামে জ্বালানি সংগ্রহ করে অপেক্ষার ভোগান্তি কমেনি, কি বলছেন ভোক্তারা এই ব্যাপারে? এখানে ভোক্তাদের অনেক অভিযোগ রয়েছে। আমরা আজ দুপুর থেকেই দেখতে পেয়েছি যে ভোক্তাদের বিভিন্ন অভিযোগ। তারা প্রথম যে অভিযোগটি করছে যে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রেখেই তারা যে দামটা বাড়িয়েছে এটি তাদের উচিত হয়নি বলে প্রথমে এই অভিযোগটি করছে। দ্বিতীয় যে অভিযোগটি তাদের হচ্ছে যে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু যে দীর্ঘ যানবাহনের সারি সেটি কমেনি। এটি না কমিয়ে ভিন্ন কোনো ধরনের পন্থা অবলম্বন না করে সঠিক কোনো সমাধান না নিয়ে হঠাৎ করে দাম বাড়ানোটাকেই এরা অযৌক্তিক বলে দাবি করছে। এবং তারা আরও যেটি বলার চেষ্টা করছে, যদি আমাদের বাড়তি দাম দিয়ে তেল নিতে হচ্ছে তাহলে কেন এই ভোগান্তি কমছে না, এটি হচ্ছে তাদের প্রধান অভিযোগ। দ্বিতীয় অভিযোগটি হচ্ছে যে এখানে তারা যে ফুয়েল পাসের মাধ্যমে রাজধানীতে 7টি ফিলিং স্টেশনে এখন তেল দেওয়া হচ্ছে, এর বাইরে কোনো জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। অনেকেই এখানে এসেছেন যে গত রাতে যেহেতু জ্বালানি মিনিস্ট্রি থেকে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে, অনেকেই জানে না যে ফুয়েল পাস না হলে এই 7টি ফিলিং স্টেশনে কোনো ধরনের তেল দেওয়া হচ্ছে না। যেহেতু কালকে অনেকেই রাত 3টা থেকে দাঁড়ানোর পর যখন এখানে আসছে, কাঙ্ক্ষিত যখন সময় তাদের চলে আসে তেল নেওয়ার জন্য, কিন্তু তখনই তাদেরকে বলা হচ্ছে যে ফুয়েল পাস না হলে কোনো ধরনের তেল দেওয়া হবে না। এছাড়া আরও যাত্রীরা আরও যেটি অভিযোগ করছে যে অনেকে আসছে যারা বিপরীত কোনো পন্থা দিয়ে এইখানে এসে তেল নেওয়ার চেষ্টা করছে, যে কারণে বেশ কিছু জায়গায় হট্টগোল আমরা দেখতে পেয়েছি। আমরা কিছু হাতাহাতিও দেখতে পেয়েছি এবং তেল যে স্বাভাবিক যে সরবরাহ, সেই সরবরাহ নাই বলে এইখানকার যারা ভোক্তা আছেন তারা এই অভিযোগটি বারবার করার চেষ্টা করছেন। আর এখানে যারা আপনার ফিলিং স্টেশন মালিক যারা আছে তারা যেটি বলার চেষ্টা করছে যে ডিপোতে যে পরিমাণ তাদের চাহিদা দেয়া রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা এই সরবরাহ পাচ্ছে না। এই সরবরাহ না থাকার কারণে মূলত আপনার যে দীর্ঘ সারি এটি হচ্ছে। আরও যেটি বলার চেষ্টা করছে যে ঢাকার বাইরে থেকে অনেকে আসছে তেল নেওয়ার জন্য, এজন্য এই লাইনটি দীর্ঘ হচ্ছে এবং এই ভোগান্তি কবে নাগাদ যে শেষ হবে এটিও কেউ বলতে পারছে না। এবং তারা আশা করছে যে খুব দ্রুত যেন সরকার একটি পদক্ষেপ নেয় যাতে করে আপনার তেল নিতে যেন আগে এই কোনো ধরনের সমস্যা না হয়। এই ছিল সোনার বাংলা ফিলিং স্টেশন থেকে আমার কাছে সব শেষ। আসাদগেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন মেহের।